ওয়াজহাহু ওয়া লা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়া লা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়া তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। বলেন আল্লাহু আকবার। সূরা কাহফ আয়াত নম্বর 28। এই আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদের মধ্যে বসা, সামনে বসে আছে সাহাবারা, তার মধ্যে একজন বয়স্ক সাহাবা হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাজ সিংহাসন ছেড়ে, রাজ পরিবার ছেড়ে, আরাম আয়েশ গাড়ি বাড়ি সব ছেড়ে ইসলাম গ্রহণ করে তিনি আল্লাহ রাসূলের এখন সাহাবা। 120 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। কত বছর? ভালো করে শুনছেন। 120 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। হায়াত পেয়েছেন 3.5 বছর। সুবহানাল্লাহ বলবেন না? কত বছর? 3.5 বছর হায়াত পেয়েছেন তিনি। 120 বছর ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, দয়ার নবীর সামনে হযরত সালমান বসা। এখন গাড়িও নাই, বাড়িও নাই, টাকা পয়সা নাই, রাজ পরিবারের সন্তান, রাজ পরিবারের ছেড়ে দিয়ে রাসূলের সামনে বসা। গায়ে একটা ছেঁড়া চাদর, পরনে একটা চাদর, গরিবী হালত, দরিদ্রতার হালত, রাসূলের সামনে বসা আছেন। আরো বেশ কিছু সাহাবা রাসূলের সামনে বসা, সব গরিব সাহাবা। কারণ মক্কা থেকে হিজরত করে যখন আসছেন অনেকে তো সম্পদ সাথে আনতে পারে নাই। সকলে কারোর জামা ছেঁড়া, কারোর চাদর ছেঁড়া, কারোর পরনের ওইটা ছেঁড়া। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে বসে রাসূলের কাছ থেকে দিন শিখেন। কি শিখেন? রাসূলের কাছ থেকে দিন শিখেন। কেমন করে সালাত আদায় করবে, কেমন করে সাওম আদায় করবে, কেমন করে জিকির করবে, কেমন করে ওযু করবে, কেমন করে আপনার তাহারাত অর্জন করবে, কেমন করে ফরজ গোসল আদায় করবে, কেমন করে দুরূদ শরীফ পড়বে, সব বিষয়গুলো দয়ার নবীর সামনে বসে বসে রাসূলের জবান দিয়ে কথাগুলো তারা শুনে। সবাই বসে আছে। এমন পরিবর্তন অবস্থা ছিল তাদের। আমরা শীতকাল আসলে একটু পুরো জামা গায়ে দিই, একটু পুরো জামা। আর গরম আসলে, গরম লাগলে কি করি? ফ্যান ছাড়ো, এসি লাগাও, এসি লাগানো ধুম পড়ে যায়। আর যত পাতলা জামা পারি, পাতলা ছিটের জামা গায়ে দেওয়ার চেষ্টা করি। কথা বলা ঠিক না? কারণ গরম লাগে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে, জুমার দিনে আমরা নামাজ পড়তে আসতে গেলে কত সাজসজ্জা হয়ে নামাজ পড়তে আসে, আতর গোলাপ লাগিয়ে নামাজ পড়তে আসি, মসজিদে আসি। আর তারা নামাজ পড়তে আসতেন মোটা কম্বল, কারণ ঠিক মানে পাতলা আছে কেনার তো সেই তৌফিক তাদের ওই মুহূর্তে ছিল না। পশমের মানে কম্বল গায়ে দিয়ে মসজিদে নামাজ পড়তে আসতেন। হযরত সালমান ফারসি বসা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন অনেকেই বসে দ্বীনের আলোচনা শুনছেন, দ্বীন শিখছেন। এমনি সময় মক্কার একজন বড় গাদ্দার ওয়াইনা ইবনে হিন্স, একজন বড়
গাদ্দার। ওয়াইনা ইবনে হিন্স একজন ইসলামের জন্য একজন বড় গাদ্দার, দ্বীনের জন্য বড় গাদ্দার। এই ওয়াইনা ইবনে হিন্স কিছু সঙ্গী সাথী নিয়ে রাসূলের দরবারে আসছে, রাসূলের কাছে আসছে। দেখেন না আমাদের দেশে যারা একটু ঝেড়িয়ে জুড়িয়ে চলে, আপনাদের কথা বলছি না, আপনারা সব মিলে গুছিয়ে চলে, যারা ঝেড়িয়ে জুড়িয়ে চলে গরিব মানুষ দেখতে পারে না। হাসানা এই সমাজে কিছু একটু ময়লা জামা দেখলে ভাই আপনি তো শরীর বসে ডিস্টেন্স রাখেন। ওয়াইনা ইবনে হিন্স এক গাদ্দার ছিল, কিন্তু ওই রকম মানুষ। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছেন, এসে দেখে যে সালমান বসা, গরিব গরিব সাহাবারা বসা। তখন দাঁড়িয়ে বলছেন, মুহাম্মদ তোমার কাছে আসতে মনে চায়, তোমার কাছে আসতে মনে চায়। তো ওই যে কিছু অপরিষ্কার মানুষ বসে আছে তোমার কাছে গরিব, তুমি তাদেরকে সবসময় সঙ্গে রাখো, ওদের ওই ঘৃণার কারণে তোমার কাছে আমরা আসতে পারি না, তোমার কাছে আমরা আসতে পারি না। আমাদের মনে চায় তোমার সামনে বসে কিছু দিনের কথা শুনবো, ভালো ভালো কথা শুনবো, তো ওদের কারণে আসতে পারি না। তো এক কাজ করতে পারে না, ওদেরকে একবার মসজিদ থেকে বাহির করে দেন, ওদের নিষেধ করে দেন। দেখবেন আমরা আসলে আমি একজন বড় নেতা গোছের মানুষ, আরো অনেক বড় নেতা গোছের মানুষ আছে, ওরা যদি আপনার কাছে আসে তো দেখবেন এলাকায় ইসলামের জয় জয়কার হয়ে যাবে। নেতাদের দেখলে আরো সকলেই ঈমান আনবে, আপনারা ভালোবাসবে, আপনার উপর ঈমান আনবে। ওদেরকে বাড়ি করে দেন মসজিদ থেকে। কথা কি বুঝাইতে পারলাম? আল্লাহ আর না আরেক কাজ করেন, আমরা যখন আসবো ওদেরকে মসজিদের একধারে রেখে দেবেন, মসজিদের একধারে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী মায়ার নবী ওয়াইনা ইবনে হিন্সের কথাগুলো শুনতেছেন, কোন উত্তর নাই। হায়রে গরিব সাহাবা, যারা আমার সুখে দুঃখের সাথী, আমি ছাড়া যারা আর কিছু বোঝে না, এদেরকে কেমন করে আমি বলি সরে বসো। যারা আমার উপরে না, আমার উপরে কুরবান, যারা বসতে বললে বসে, উঠতে বললে উঠে। যদি আমার কাছে কিছু হাদিয়া আসে তারা খায়, আর যদি আমার কাছে কিছু না আসে তাহলে তারা না খেয়ে থাকে, ভুখা থাকে, না খেয়ে থাকে, অনাহারে থাকে। কিন্তু তারা মসজিদে ছাড়ে না, আমি রাসূলকে ছাড়ে না, রাসূলের মহব্বতে, দ্বীনের মহব্বতে মসজিদের মধ্যে থাকে। কেমন করে বলি? রাসূল কোনো কথার উত্তর দিচ্ছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ। ইতিমধ্যে হযরত জিবরাইল আসছেন, এসে বললেন, ও আপনার দোস্ত, মন খারাপ করেন না। এই মুহূর্তে আল্লাহ আপনার কাছে আয়াত পাঠাইছেন, আপনি শুনেন। সূরা কাহফের 28 নম্বর আয়াত, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহু বিল গাদাতি ওয়াল আশি ইরিদুনা ওয়াজহাহু। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও আমার দোস্ত, ওই সকল মানুষদের সাথে আপনি থাকবেন, ওই সকল মানুষদের সাথে আপনি বসবেন, ওদেরকে আপনি মহব্বত করবেন, আপনি ওদের সঙ্গে সঙ্গে থাকবেন, যারা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে, দিন শেখে। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দিন শেখে, সুন্নত শেখে, সকাল সন্ধ্যা জিকির করে। খবরদার খবরদার, এই সকল দরিদ্র সাহাবা, দরিদ্র মানুষদের সঙ্গ আপনি ত্যাগ করবেন না।
সুবহানাল্লাহ। এদেরকে আপনি ছেড়ে যাবেন না। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, যারা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে, আপনার কাছে সময় দেয়, দিন শিখে, খবরদার খবরদার তাদের সঙ্গে বলবেন, তাদেরকে ছেড়ে আপনি যাবেন না। আর ওরা তো আসছে আপনার কাছে বসন্তের কোকিল, কথা বুঝে আসে। আরে ওরা তো আসছে, কাফেররা আসছে বসন্তের কোকিল, ইমান আনতেও পারে, নাও আনতে পারে, কিন্তু যারা আপনার উপরে জান কুরবান হয়ে গেছে, তাদের সঙ্গে আপনি থাকবেন, তাদেরকে ভালোবাসবেন। খবরদার খবরদার তাদেরকে ছেড়ে আপনি যাবেন না। কথা কি বুঝে আসছে? আমি এই কথা দ্বারা আয়াতের এতটুকু দ্বারা বোঝাতে চাই, মাথার টুপি ছেঁড়া হতে পারে, কার জামা খারাপ হতে পারে, পরনের লুঙ্গিটা ফাটা হতে পারে, পায়ের জুতাটা দুই রকম হতে পারে। খবরদার খবরদার, যদি তার মধ্যে দিন থাকে, যদি তার মধ্যে ঈমান থাকে, যদি তার মধ্যে জিকির থাকে, যদি তার মধ্যে ঈমানের খোলু পাওয়া যায়, খবরদার খবরদার তাকে ছেড়ে যাওয়া যাবে না। শুনে ভয়, শুনে ভয়, এ কথাটা বলা যাবে? কথা কি বুঝে আসছে? এই কথার পরিপ্রেক্ষিতে আমি আর একটা কথা বলি। অনেকেই আমাদের মসজিদে, আল্লাহর রহমত, আপনারা ওটা করেন না, কিন্তু এমন অনেক মসজিদ আছে যে মসজিদে জায়নামাজ বিছিয়ে রাখে। জায়নামাজ কি রাখে? আগের কাতারে বিছিয়ে রাখে। হয় সুদখোর, না হয় ঘুষখোর, না হয় মানে আল্লাহর নাফরমানিতে লিপ্ত, প্রথম কাতারে কি রাখে? জায়নামাজ বিছিয়ে দখল করে রাখে, দেখাতে চায় মানুষকে, দেখো আমি কত বড় পণ্ডিত, আমি কত বড় নামাজি, আমি কত বড় জাকের, কত বড় শাকের। এই জন্য প্রথম কাতারে কি রাখে? জায়নামাজের জায়গা দখল করে রাখে। যদি ওই জায়গাটা আরেকজন কেউ এসে বসছে, তো তেরে বেগুন জনে উঠে বেড়ায়, মুয়াজ্জিনকে ডেকে বলবে, অথবা ইমাম সাহেবকে ডেকে বলবে, হুজুর, তার মানে হলো সরাই দেন। কথা বলা পড়ে কেন? কথা ঠিক না? আলহামদুলিল্লাহ, আপনাদের মসজিদ ও থেকে মুক্ত। আগে যে আসবে সে গরিব হোক, তার কিছু না থাকুক, আগে যে আসবে সে আগের কাতারে বলবে। এটা হলো আমার এই মসজিদে, আপনাদের এই মসজিদের একটা হেকায়াত, ইনশাআল্লাহ। কেউ বলবে না এই জায়গাতে সরে বসুন, কিন্তু অনেক মসজিদ এমন আছে যে গরিব মানুষ দেখলে ওরা সহ্য হয় না, মোটে গরিব দেখলে সহ্য হয় না, জামার একটু ময়লা দেখলে সহ্য হয় না। এমন তো হতে পারে ওর ওই জামার ময়লার মধ্যে আল্লাহর মহব্বতের গন্ধ আছে। কথা ঠিক না? ওর জামার মধ্যে কি আছে? আল্লাহর মহব্বতের গন্ধ আছে। ওর জামার মধ্যে রাসূলের সুন্নতের সুঘ্রাণ আছে। এমন তো হতে পারে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ও আমার দোস্ত, ওয়ালা তাদু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। ও আমার দোস্ত, খবরদার খবরদার, এই ঈমানদারদের থেকে আপনার নজরটা মোটেই অন্যদিকে নিয়ে যাবেন না। এরা গরিব হতে পারে, কিন্তু ওরা কিন্তু আমার কাছে পছন্দের মানুষ। ওর জামা ছেঁড়া হতে পারে, ওর মাথায় তেল না কাটতে না পারে, ও মাথায় চিরুনি না পড়তে পারে, সুগন্ধি না লাগাইতে পারো, কিন্তু ওর এমন একটি আমল আল্লাহর আমি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। খবরদার খবরদার, ওই রকম মানুষ থেকে ইহানত করা যাবে না, ঘৃণা করা যাবে না। খবরদার খবরদার দোস্ত, ওই ঈমানদার মানুষদের থেকে আপনি নজর ফিরাইয়া নেবেন না। দুনিয়ার কার্যক্য থেকে, তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার কার্যক্য থেকে ওদের থেকে নজর কাড়বেন না। ওয়ালা
সঙ্গী সাথী এদের কলবে কিন্তু আল্লাহর নাম নাই, কি নাই? জোরে বলে, ওদের কলমের মধ্যে আমি আল্লাহর নাম নাই। ওদের কলমটা আমার জিকির থেকে গাফেল, আমার জিকির ওদের কলমে নাই। সুতরাং খবরদার খবরদার চোখ ওদিকে নিয়ে যাবেন না। ওয়ালা তাত্তাবি ওয়াত্তাবা হাওয়াহু, আর তাদের খায়েশের পিছনে আপনি পড়বেন না। ওরা বলছে ওদেরকে দূরে সরায় দেন, ওরা আপনার সামনে বলবে